হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ময়নাদের বাসায় ময়নার মা কি এমন ভুল করলো? গয়না কারেন্ট শট খেলো। চলো গিয়ে আজকের সম্পূর্ণ গল্পটি দেখে আসি। কাজ খাওয়া দাওয়ার শেষে ময়নার মা দাদি বসে গল্প করছে। এদিকে ময়না পড়তে বসছে, গয়না দুষ্টুমি করছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ময়নার মার। আরে মা, দেখেছেন তো আমি এখানে বসে আছি কি সুন্দর করে। ঈদের পরে তো কাপড়গুলো ধুয়ে টুয়ে রেখেছি ঠিক, কিন্তু কাপড়গুলো তো ইস্ত্রি করতেই ভুলে গেছি। এখানে শুধু শুধু বসে না থেকে যাই গিয়ে কাপড়গুলো নিয়ে এসেছি। কাপড়গুলো এখানে আনলে ইস্ত্রিও হবে, তার সাথে আপনার সাথে কথা বলাও যাবে। কি বলেন মা? হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলেছ। যাও কাপড়গুলো নিয়ে আসো। কাপড়গুলো বাইরে থেকে এলোমেলো হয়ে আছে, ওগুলো ঢুকিয়ে রাখাই ভালো সকেজে। হ্যাঁ মা, আপনি বসে থাকেন, আমি নিয়ে আসি, এইখানেই নিয়ে আসবো। তৎক্ষণাৎ উঠে চলে গেল ময়নার মারুমি। আমি যতক্ষণ ধরে বসে আছি এতক্ষণে কাপড়গুলো বাইরে নিয়ে গেলে আমার অনেকগুলো ইস্ত্রি করা হয়ে যেত। যাই তাড়াতাড়ি করে বাইরে নিয়ে আসি কাপড়গুলো। অনেকগুলোই কাপড় হয়েছে, যাই এগুলোই আগে নিয়ে যাই। কাপড়গুলো রাখি বাবা। ময়নার মা কাপড় চোপড় নিয়ে এসে ইস্ত্রি মেশিনটাও বাড়ি নিয়ে এসে ইস্ত্রি করা শুরু করে দিয়েছি। তৎক্ষণাৎ ময়নার দাদি বলে উঠল, বৌমা, কাপড়গুলো তো ইস্ত্রি করছো, একটু পানি দাও, তাহলে ইস্ত্রিটা বসবে। হ্যাঁ মা, আমি পানি নিয়ে এসেছি তো, আমার ডান পাশে আছে। ও বৌমা, দেখেছো আমি খেয়ালই করিনি তুমি পানি নিয়ে এসেছো। ভালোভাবে কাজ করো। ইলেকট্রিকের জিনিস বাবা, আমার তো খুব ভয় লাগে। হ্যাঁ মা, ঠিক বলেছেন, ইলেকট্রিকের জিনিস আমারও খুব ভয় লাগে। একটুও সাবধানতা হলেই ভুল হয়ে যায়, অনেক বড় দুর্ঘটনা হতে পারে। ময়নার মা গল্প করতে করতে কাজ করা শুরু করে দিয়েছে। তৎক্ষণাৎ চলে আসলো মিন্টু। মা, ও মা। আরে বাবা মিন্টু, তোমার তো আসতে দেরি ছিল, এত তাড়াতাড়ি কেন চলে আসলে বাবা? মা, আমার কাজ শেষ হয়ে গেছে তো, তাই ভাবলাম যে কয়টা দিন বাসা থেকে ঘুরে আসি। আসার সময় তো বাজারে বাবার সাথে দেখা হয়ে গেল। বাবা তো অনেক খরচপাতি আমার হাতে ধরিয়ে দিল। দেখো তোমা, দেখো বাবা কি কি পাঠালো দিয়েছে বলে ময়নার মা চলে আসলো রান্নাঘরে। তার সাথে ময়নার দাদিও চলে আসলো। ময়নার দাদি এসেই তার নাতিকে জিজ্ঞাসা করতে লাগলো, দাদু ভাই, তোমার কি হস্টেলে কোনো সমস্যা হয় নাকি? না দাদি, সেখানে সেরকম কোনো সমস্যাই নেই। শুধু আমার কাছে একটু হস্টেলের খাওয়ার দাওয়ারটাই একটু সমস্যার মনে হচ্ছে, তাছাড়া তো সেখানে কোনো সমস্যা নেই। ময়নার ভাই মিন্টু হস্টেল থেকে বহুদিন পরে আসার জন্য ময়নার মা আর তাদের মনে নানান রকমের প্রশ্ন। মিন্টুর সাথে ঠিক এই আলাপ আলোচনায় করছিল তারা। এদিকে গয়না আপু পড়ার সময় ডিস্টার্ব করার কারণে বাইরে চলে আসতে লাগলো। আপু বললো এখন আপু খেলবে না আমার সাথে। যাই, আমি বাইরে যাই, বাইরে গিয়েই বসে থাকি। আরে এখানে তো আমি ইস্ত্রি মেশিন দেখছি। যাই, আমি আমার গিয়ে জামাটা নিয়ে আসি, আমি নিজে নিজে ইস্ত্রি করব। মাকে তো শুধু দেখেছি কাপড়ের উপর নাড়ালে ইস্ত্রি মেশিনটা খুব সুন্দর করে ইস্ত্রি হয়ে যায় কাপড়। যাই, আমিও যাই, আমার জামা নিয়ে আসি। এই ভেবে গয়না রুমে যেতে লাগলো তার কাপড় নিয়ে আসতে। যাই, আমি আমার এই জামাটা ইস্ত্রি করব, আপুকেও বলবো না, আপু তো আমাকে একটু আগেই গালি দিল। এই বলে গয়না ইস্ত্রি মেশিনের কাছে এসে, আরে আমি তো মাকে পানি দিতে দেখেছিলাম, আমিও তো পানি দিলাম একটু, কিন্তু আমারটা কেন হচ্ছে না? আরে মা মনে হয় বাটনটা বন্ধ করে দিয়েছে, আমি চালু করে দিই, তারপরে ইস্ত্রি করব। এই বলে গয়না বাটনে চাপ দিল। বাটনটা তো চাপে দিয়েছি, এবার নিশ্চয় কাপড়টা ইস্ত্রি করতে পারবো আমার জামাটা। গয়না এভাবে ভাবতে ভাবতে
হাতে নিয়ে নিয়েছে ইস্ত্রি মেশিনটা। সুইচ দেওয়া অবস্থায় গয়না ইস্ত্রি মেশিনে হাত দিয়ে ফেললো। আহা, মা, আমার হাত পুরো জ্বলে গেল মা, আমার ইস্ত্রি মেশিন দিয়ে হাতটা পুরো জ্বলে গেল মা। এই বলে গয়না চিল্লাতে লাগলো আর ইস্ত্রি মেশিন ফিকে দিল মাটিতে। আরে বাবা, গয়না তো মনে হয় কারেন্ট শর্ট খেয়ে গেছে, যাই আমি তাড়াতাড়ি করে সুইচটা বন্ধ করে দেই। এই সেই গয়নার মা প্রথমে সুইচটা বন্ধ করে দিল আর বলতে লাগলো, কি হয়েছে মা গয়না, দেখি দেখি তোমার হাতটা দেখি আমি, কি হয়েছে, কতটুকু পুড়া গেছে। গয়না তো এদিকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আমার হাতটা তো পুড়ে গেল। আরে বোন গয়না, আমি পানি নিয়ে এসেছি, এখানে এখানে হাতটা ডুবিয়ে দে তাড়াতাড়ি করে। ভাইয়া, আমার হাতটা তো ভীষণ জ্বালা করছে। দেখলে তো বৌমা, একটু ভুলের কারণে কত বড় ক্ষতি হতে যেতে লাগছিল। আমি তোমাকে ভালো করে বললাম যে একটু সাবধানে থাকো। মা, আমি তো সাবধানেই কাজ করছিলাম, কিন্তু মিন্টু আসার পরে আমরা তো ওইদিকে চলে গেলাম। তখন আমার ইস্ত্রি মেশিনটা ফেলে একদমই ওইদিকে যাওয়া উচিত হয়নি। আর গয়না মা, তুমি তুমি বলো তো আমাকে, আমরা বাসার সবাই থাকা সত্ত্বেও তোমার ইস্ত্রি করার কি খুব দরকার ছিল? আমি আছি বাসায়, তোমার আপু আছে, ময়না আপু, আমরা কাপড়গুলো দিয়ে দিতাম ইস্ত্রি করে। মা, আমার হাতটা কিন্তু ভীষণ জ্বালা করছে মা। মা, আমি বলে কি গয়না এখন অনেক ভয় পেয়েছে মা, আমরা এগুলো আলাপ আলোচনা না হয় পরে করব। আগে গয়নার হাতে পানি ঢেলে পেস্ট অথবা মলম ঢালে দিই, তাহলে ওর একটু জ্বালাটা কমবে। হ্যাঁ মা গয়না, তুই একদম ঠিক বলেছিস, তাড়াতাড়ি করে এর হাতে মলম আর পেস্ট দিতে হবে, তাহলে ওর হাতটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে যদি দেখি যে একদম খুবই বেশি, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। এই বলে সবাই গয়নার হাতে তো প্রচুর পানি ঢাললো। মিন্টু বাবা, ময়না, পানি ঢালা হয়ে গেছে, এবার পেস্ট দিয়ে দাও, মলমটা না জানি কোথায় আছে। পেস্টটা দিলেই অনেক আরাম পাবে ময়না। আমি তাতে মলমটা খুঁজে গিয়ে, আপাতত তোরা পেস্টটায় লাগিয়ে দাও। ছোট বন্ধুরা, গয়নার আজকে একটু ভুলের কারণে কি হতে যাচ্ছিল, তোমরা বড়দের না জানিয়ে অবশ্যই ইলেকট্রিক্যাল জিনিসের ওপর হাত দেবা না। খুব যদি প্রয়োজন হয় তাহলে বড়দের সাহায্য নেবা, না হলে কিন্তু তোমাদেরও গয়নার মতো অবস্থা হতে পারে। আর যদিও কোনো কারণে কারেন্টের আগুন অথবা আগুন দিয়ে তোমার হাত পুড়ে যায়, তাহলে সেই ক্ষত স্থানে বেশি বেশি করে পানি দিতে হবে আর মলম লাগাইতে হবে। কোনো কারণে যদি তোমাদের বাসায় মলমও না থাকে, তাহলে তোমরা পেস্ট ব্যবহার করতে পারো মাত্র কিছুক্ষণের জন্য। আর অবশ্যই বেশি পড়ে গেলে জায়গাটা, তোমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আজকের গল্পটি এই পর্যন্তই, দেখা হবে নতুন গল্পতে। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।